কিসের সাজদা? সম্মানের সাজদা করো। কাকে? তো আদমকে। কয়টা সিজদা? একটা। কয়টা? একটা। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সাজদা করলো না। এটা এখান থেকে থাক। আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি জান্নাতের সব সুখ শান্তি ভোগ করো, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি ওই সাজার গাছের কাছে তুমি যাবে না। যদি তুমি যাও তাহলে তোমাকে জালেমদের অন্তর্ভুক্ত করব। কাকে বললেন? তো হযরত আদম আলাইহিস সালামকে। এটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করলেন আর ইবলিসকে আদেশ করেছিলেন। তাহলে ইবলিস পাপ করলো, আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন। নিষেধ করার পর তিনি গাছের কাছে চলে গেলেন, জান্নাতি পোশাক খসে পড়ে গেল, তিনিও পাপ করলেন। তিনি আল্লাহর কথাটাকে মানলেন না, চলে গেলেন, জান্নাতি পোশাক খসে পড়ে গেল। বুঝতে পারলেন আমি ভুল করেছি। বুঝতে পারলেন আমি ভুল করেছি। কি করলেন আদম? দেখেন, একই ভুল ইবলিসও করেছিল আর হযরত আদম আলাইহিস সালামও করেছিলেন। একটাই ভুল। ওকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, করলেন না। আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, করে দিলেন। তাহলে একই ভুল, একই পাপ। আদম আলাইহিস সালাম কি করছেন? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন। কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, আমি জুলুমকারী। রব্বানা যালামনা, হে আমার রব, আমি জুলুম করে নেওয়ালা, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আল্লাহ আমি বরবাদ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কতদিন ক্ষমা চেয়েছিলেন? 1 বছর? 2 বছর? এটা উল্লেখ নেই। তবে তিনি ক্ষমা চেয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বারবার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম রে যা, তোকে ক্ষমা করে দেওয়া হলো। তবে তুই শাস্তি স্বরূপ তুই পৃথিবীতে যাবি। পৃথিবীতে যাওয়ার পর তুই অনেক কিছু আমলগুলো করে আসবি, আর যেটা তোর ঠিকানা জান্নাত, এখানেই তুই থাকবি। আর যদি তুই তোর আমলগুলো সঠিক না করে আসতে পারিস, তোর ইমানগুলো যদি মজবুত না করে আসতে পারিস, তাহলে তোর জন্য ঠিকানা লাল ঘর বানিয়ে রাখলাম, জাহান্নাম বানিয়ে রাখলাম। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা পেয়ে গেলেন। আর ইবলিস কি করলো? ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আসমানের ফেরেশতারা, তোমরা সবাই সিজদা করো আদমকে, সম্মানের সিজদা। বন্ধুরে আমার, কসম আল্লাহর বলছি, এটা কোনো ফরজ সিজদা ছিল না, এটা আল্লাহর জন্য সিজদা ছিল না। ইবলিসের মুখে একটাই কথা, রব্বুল আলামিন তুমি যদি আমাকে হাজারো বার সিজদা করতে বলো, তুমি আমাকে সিজদা করে দাও। এটা আমি কোনো দ্বিধাবোধ মনে করতাম না। কিন্তু যখন আদমকে, মাটির মানুষকে আদমকে যখন তুমি সিজদা করতে বলেছো মাবুদ, এটা আমি মানতে পারলাম না। আমি আগুনের তৈরি আদম আলাইহিস সালামকে সাজদা করলো না, ইল্লা ইবলিস। সবাই সাজদা করেছে, ইবলিস সাজদা করেনি।
কয়টা সিজদা লেগে জাহান্নামে হলো ইবলিস? একটা। কয়টা? একটা সিজদার কারণে ইবলিস জাহান্নামে গেল। আর আমার ভাই, আপনার ভাই, এই কুলাঙ্গার গুলো, বেহায়া গুলো রাস্তাতে ঘোরাঘুরি করে মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের জন্য এসো। ওরে কসম আল্লাহর বলছি, এটা কোনো সম্মানের সিজদা নয়, এটা একটা সিজদা নয়, এটা আল্লাহকে বারংবার সিজদা করার কথা বলা হয়েছে। আল্লাহকে সাজদা করো, এসো তুমি সালাতের জন্য, এসো তুমি নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এটা তোমারই কল্যাণ হবে। বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ বারবার ডাকছে, ডাকিয়ে নিচ্ছেন মুয়াজ্জিন যার দ্বারা দিয়ে। আর আমার মতন মানুষ আর আপনার মতন বয়স্ক মানুষ মসজিদের সামনে বসে বসে বিড়ি দিব্যি ধরিয়ে চালিয়ে যাচ্ছি, কোনো অসুবিধাই মনে করি না। ইবলিস শয়তান কয়টা সাজদা করেনি? যে একটা সিজদা না করার কারণে ইবলিস যদি জাহান্নামী হয়, এটা আবার ফরজ সিজদা নয়, এটা সম্মানের সিজদা দিতে বলা হয়েছিল। সম্মানের সিজদা না দেওয়ার কারণে যদি ইবলিস জাহান্নামী হয়, তাহলে আপনি বলেন তো, আজকে সারা দিনে এক ওয়াক্ত একটা রাকাত নামাজ আপনি পড়েননি, আপনি কোন দলিল নিয়ে জান্নাতে যাবেন? কোন দলিল নিয়ে আপনি জান্নাত যাবেন? ইবলিস তো মাত্র একটা সিজদা করে দিয়ে জাহান্নামী হয়েছে, আর আপনি জান্নাতের গন্ধ দেখছেন? বন্ধু আসেন, এখনো টাইম আছে, সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন, আল্লাহর কাছে মাফ চেয়েলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জামানায় একজন মেয়ে আর একজন সাহাবী, তার আগে সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, আর আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি আমার হাতটাকে বাড়িয়ে দিয়ে আপনার সাথে বাইত করতে চাই, আপনার সাথে বাইত করতে চাই। কিসের জন্য বাইত করব? রব্বুল আলামিনের নবী গো, আমি জীবনে যতগুলো পাপ করেছি আর জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না, এইগুলো যেন মাফ হয়ে যায়, এই জন্য হাতটা বাড়িয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যখন হাতটাকে বাড়ালেন, তখন সঙ্গে সঙ্গে ওই আল্লাহ রাসূল হাত বাড়ার পরে সাহাবীর নাম হলো আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতটাকে বাড়িয়েছেন রাসূল, তখন আমরা হাতটা বাড়ালেন, হাতটা বাড়ার আগে মিলানোর পূর্বে আল্লাহ রাসূলের কাছ থেকে হাতটা টেনে নিলেন। টেনে নেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছেন, আমর তুমি বলো, ও আমর তুমি বলো, তুমি আগে আমাকে হাতটা বাড়াতে বললে, আর আমি যখন হাতটা বাড়িয়ে দিলাম, তুমি হাত বাড়িয়ে তুমি হাতটা কেন টেনে নিলে, তুমি বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে বিশ্বাস করতে পারবো যে আমার আজকে এখন থেকে নিয়ে পূর্বে যে গুনাহগুলো করেছিলাম সে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে? এটা কেমন করে আমি বিশ্বাস করতে পারবো, আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমর তুমি শোনো, তুমি কি জানো না মানুষের জীবনে তিনখানি এমন আমল রয়েছে, এই তিনটা আমল যদি কেউ করে তাহলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। এক নম্বরে হলো, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষ ইসলাম কবুল করার পূর্বে যে গুনাহগুলো হয়েছে, ওই মানুষটা ওয়া মুসলিম ছিল, বেধর্মীদের মধ্যে ছিল। ওয়া মুসলিম লোকটা যখন সে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন মাসুম বাচ্চার মতন বানিয়ে দেন। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, যদি সে নিজের
ঈমান আমালকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য সে যদি বাড়িঘর পরিত্যাগ করে হিজরত করে চলে যায়, আল্লাহর নবী বলছেন যখন সে নিয়ত করেছে আমি হিজরত করে চলে যাব আমার ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন যেই লোকটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করবে আর ওর হজটা যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ নবী বলছেন কবুলিয়াত হজ যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। বন্ধু, আপনি বলবেন তিনটা আমাদের সময় আসেনি, তাহলে এখন কি আমরা কি করব? মসজিদে বসে বসে আমাদের তো অনেকগুলো গুনাহ হয়েছে, আমার তো অনেকগুলো পাপ হয়ে গেছে, কি হবে জি? এগুলো মাফ হবে না? আমরা তো হিজরত করতে পারি না, আর আমরা তো মুসলিম, আর আমরা হজ করার মতো আমার অর্থ নেই, তাহলে আমি কি করব? আমি আমার যে গুনাহগুলো মাফ হবে আমি কি করব? কোনখান থেকে আমার গুনাহগুলো মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাগুলো বাতলিয়ে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী